আজকে মনে করেন হারাম সম্পর্ক, ছেলে মেয়েদের হারাম অবৈধ সম্পর্ক, এটাকে তারা গড গিফটেড বলে। এটা ঈশ্বর প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত ভালোবাসা। ওর প্রতি আমার ভালোবাসা হয়ে গেছে। চলতে চলতে, হাঁটতে হাঁটতে, মিছিল করতে করতেও প্রেম হয়েছে। একসাথে মিছিল করতে করতে প্রেম, একসাথে আন্দোলন করতে করতে প্রেম, একসাথে পড়তে পড়তে প্রেম, একসাথে চিপস খাইতে খাইতে প্রেম। বাহ, কি মজার বিষয়! এটা আবার গল্প আকারে, এটা আবার টেলিভিশন প্রোগ্রামের শোর মধ্যে কিভাবে আপনাদের মাঝে প্রেম হলো। উনি খুব সুন্দর করে শুদ্ধ ভাষায় খুব যত্ন নিয়ে এটা বলতেছে। আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বেহায়া, কি পরিমাণ অসভ্য! অথচ ইসলামের মধ্যে নারী পুরুষের বিবাহ সম্পর্কিত, বিবাহ বহির্ভূত যেই কোনো সম্পর্ক, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ বলেন হালাল স্ত্রী ব্যতীত। আর যেই যুগে দাসী ছিল, ওই যুগের দাসী আর এখনকার জন্য হালাল স্ত্রী ব্যতীত অন্য যে কোনো পন্থায়, অন্য যে কোনো পন্থা নিজের শাহওয়াত নিবারণের জন্য, নিজের অন্তরের কামনা বাসনা, সহজ কথায় যৌন চাহিদা পূরণ করার জন্য যে অন্য যে কোনো পন্থা অবলম্বন করবে, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল আদুন, নিঃসন্দেহে তারা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী, পাপী। তারা মালউন, অভিশপ্ত, অভিশপ্ত। অতএব এটা জরুরি। বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না, বিবাহ বহির্ভূত জেনা হয়, ব্যভিচার হয়। এজন্য ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহ বহির্ভূত নারী পুরুষের যাবতীয় সম্পর্ক এটা ব্যভিচার, এটা জেনা। চোখে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, পা দিয়ে সাথে গেলে পায়ের জেনা, কান দিয়ে এই হারাম কথা শুনলে কানের জেনা, দিল দিয়ে এই ঘিন নারীকে নিয়ে কল্পনা করলে অন্তরের জেনা, লজ্জাস্থান দ্বারা জেনা করলে তা লজ্জাস্থানের জেনা। সব জেনা, সবটাই ব্যভিচার। অতএব এটা সৃষ্টিকর্তা প্রদত্ত নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রাকৃতিক বা সৃষ্টিকর্তা প্রদত্ত এই সমস্ত কোনো শব্দ বলার কোনো সুযোগ নাই। এটা সরাসরি শয়তান প্রদত্ত, ইবলিস প্রদত্ত হইতে পারে। কোরআনুল কারীমে আমি সেটা সকালবেলা এটাই বলতে চাইছিলাম। কোরআনে আশ্চর্য কথা হলো, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার একটা কথা বলছে যে শয়তান প্রথম কিসের কুমন্ত্রণা দেয়? ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। বারবার এই কথা আছে। শয়তানের প্রথম প্ররোচনা অশ্লীলতা, ফাহশা, বেহায়াপনা। জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, প্রত্যেককে দিয়ে শয়তান চায় বেহায়াপনা করা। আর এই ফাহশা শব্দের অর্থ হলো আয-যিনা ওয়া মা আশবাহু, জিনা, ব্যভিচার এবং তার সাথে সম্পৃক্ত যা, অর্থাৎ নারীকে কেন্দ্র করে যত গুনাহ। শয়তানের প্রথম টার্গেট প্রত্যেক পুরুষকে দিয়ে, সে বুড়া হোক 900 বছরের, তাকে দিয়েও শয়তানের চেষ্টা নারীকে কেন্দ্র করে গুনাহ করা। 60 বছর 70 বছর চাচা, ঠিক আছে আপনার শরীরে বল নাই, কিন্তু চা দোকানে বসে টেলিভিশন তো চাইতে পারেন, এটার থেকে মাহরুম হবেন কেন? বুঝেন নাই? শরীরে না বল নাই, কিন্তু নারীর নাচ দেখতে বঞ্চিত হবেন কেন? আসেন চা দোকানে, আসেন টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন। নাউযুবিল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হলো, একটা কথা তো বললাম, এক মুমিন নিজেকে বেহুদা কাজে
1 মিনিট নষ্ট করতে পারে না। এটা হলো প্রথম কথা ভাই। আর 2 নম্বর এটা বললাম, এই যে সোহবত, বন্ধুত্ব, আন্তরিকতা, সম্পর্ক, এটা বহুত জরুরি বিষয়। এটা যেইভাবে যে কাউরে পছন্দ হলেই ফেসবুকে যে অ্যাড হয়েছে সেই আমার বন্ধু, না রে দোস্ত, এটা কোনো কথা না। হিন্দু তোমার সাথে অ্যাড হলেই সে ফ্রেন্ড, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান অ্যাড হইলেই সে তোমার বন্ধু, না বন্ধু না। মুমিনের বন্ধু যে কেউ হইতে পারে না, মুমিনের বন্ধু জানতেন হইতে পারে না। বন্ধুত্ব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি কাউকে বন্ধুই বানাইতাম দুনিয়াতে, আবু বকরকে আমার বন্ধু বানাইতাম, কিন্তু পারলাম না। কেন? আবু বকর আমার সাথী, কিন্তু আমার বন্ধু যে একজন, তিনি তো আল্লাহ, পুরা হৃদয় তাকেই দিয়ে দিছি, এই জন্য আর জায়গা ছিল না, এই জন্য আর জায়গা নাই। তাইলে হাদিসের মধ্যে আছে, এটা নবীজি বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, বান্দা শোনো, কিয়ামতের দিন সমস্ত বন্ধু, আল আখিল্লাউ মানে বন্ধুগণ, কিয়ামতের দিন ইয়াউমাইদিন সেদিন হয়ে যাবে একজন আরেকজনের দুশমন, বা'দুহুম লিবা'দিন আদুউন, একজন আরেকজনের শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীতির ভিত্তিতে, আল্লাহর হুকুম পালনের ভিত্তিতে যেই বন্ধুত্ব, সেটা ব্যতীত, সেটা ব্যতীত ওই বন্ধুরা দুশমন হবে না। বরং এমন বন্ধুরা গলাগলি করে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, তোমরা তোমাদের সেই বন্ধু সঙ্গী যাদের সাথে তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক ছিল, ঈমানের ভিত্তিতে সম্পর্ক ছিল, শরীয়তের মাপকাঠি রেখে ভিত্তিতে সম্পর্ক ছিল, আল্লাহ তাআলা বলবেন সেই বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি খুশি হাসতে হাসতে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরাও ঢোকো, বন্ধুদেরকেও সাথে নাও, সঙ্গীদেরকেও সাথে নাও। হ্যাঁ, তো এজন্য আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের মধ্যে এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরা মাঈদা। এই সূরার জন্যই এই কথাগুলো বললাম। আপনাদের প্রত্যেকে, আমরাও এই বিষয়টাকে জানতেন, মামুলি মনে করলে হবে না, বরং ভালোবাসা, মহব্বত, বন্ধুত্ব, সম্পর্ক, আন্তরিকতা, হৃদয়ের টান, যেটা এটা আল্লাহ তাআলা অনুমোদিত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদিত, যেখানে সেখানেই হতে হবে, সেখানেই হতে হবে। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, হে ঈমানদারগণ, নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে কে? আল্লাহ তাআলা বলছে তিন শ্রেণী মুমিনের বন্ধু, 3 শ্রেণী। কয় শ্রেণী? 1 নাম্বার, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, প্রথম বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ, তোমাদের প্রথম বন্ধু, মুমিনের বন্ধু আল্লাহ। আল্লাহই হবে মুমিনের প্রথম বন্ধু, প্রথম বন্ধু। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ তাআলা বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। এর আগের আয়াতে আছে, আল্লাহ বলছে আমার এই জমিনে আমি কিয়ামত পর্যন্ত এমন একদল বান্দা রাখবো, তুমি থাকো বা না থাকো বান্দা, আমি রাখবই,
ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি। ভালোবাসার এই বন্ধন এমন প্রিয় বান্দা আমি জমিনে রাখি, দেখো যে তুমি হবা কিনা। কিন্তু বাকি আমি আল্লাহ তাআলা এমন বান্দা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদেরকে ভালোবাসি। এর জন্য ভালোবাসা, মহব্বত আল্লাহর প্রতি, এটা তো আমাদের দিলের মধ্যে আমরা অনুভব করতে পারি যে আমি আল্লাহকে ভালোবাসি কিনা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত বলেন, ইবাদত এভাবে করা যে ইহসান, যেন আমি আল্লাহকে দেখি দেখি লাগে। দিলের মধ্যে এইভাবে আনা যে যেন আমি আল্লাহকে দেখি দেখি মনে হয়, যেন আল্লাহকে দেখছি। কমপক্ষে একজন মুমিনের ইবাদত, তার জিন্দেগিটা এর চাইতে নিচে নামানোর সুযোগ নাই, এতটুকু রাখতেই হবে যে কমপক্ষে আমার দিলের মধ্যে কথা সারাক্ষণ আছে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এতটুকুর নিচে নেমে যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে সেটা দিন হবে, ইহসান হবে না, ইহসান হবে। এই যেইটা আজকে 1 মিনিটে বলতে চাইছেন যে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তার আমল যেন আহসান হয়, হুসন। আর নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, এই ইহসান মানে কি, কিভাবে আহসান হবে? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শব্দ বলছে, 2 বাক্য, এভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা কমপক্ষে এটুকু যে আল্লাহ আমাকে দেখছেন। কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এর নিচে নামলো এটা। এখন বলেন আমরা কই আছি? আমরা নিজেকে নিজে বলি যে আমার দিল এমন হলো কিনা যে আমি যখন সেজদা দেই তখন আমি আল্লাহকে দেখি। কথা বলেন, আমি যখন রুকু দেই আমার দিল এমন হলো কিনা যে আমি আল্লাহকে দেখি। আচ্ছা, এতটুকু তো হইল না, বুঝলাম। এর দ্বিতীয় অপশন, যে আল্লাহ আমাকে দেখছেন, এইটা আমাদের মনে হয় কিনা, এ কথা আমাদের দিলে থাকে কিনা। আহা, এটাও যদি দিলে না থাকে তাইলে আমাদের ইবাদতের কি হাল বলে? তাইলে আমাদের ইবাদতের কি হাল? তাইলে আমাদের ইহসান কোথায়? তাইলে আমাদের ইবাদতের সৌন্দর্য কোথায়? আর এর জন্য যদি কোনো মেহনত না করা হয়, এর জন্য যদি ধারাবাহিক কোনো চেষ্টা না করা হয়, ওই মাকামে না পৌঁছলে তো আমার ইবাদত সুন্দর ইহসানের মাকামে যাবে না, সুন্দর হবে না। তো আমি আখিরাতে বিনিময় পাবো কিভাবে? আল্লাহ তো বারবার বলছে আমি সংখ্যা গুনবো না, আমি হুসন, সৌন্দর্য গুনবো, সৌন্দর্য দেখব। আমি তো কোয়ালিটি চাই। তো কোয়ালিটির তো 2টাই স্তর, হয় আমি আল্লাহকে দেখছি, নয়তো আল্লাহ আমাকে কি, এ কথা আমার দিলে থাকতে হবে, আমার দিলে থাকতে হবে। যদি এটাই আমাদের দিলেই থাকে তো 4 রাকাত সুন্নত নামাজ 1.5 মিনিটে পড়ে কেমন? যদি এ কথাই আমার দিলে থাকে তাইলে 33 বার সুবহানাল্লাহ 30 সেকেন্ডে কেমনে পড়ে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা কিভাবে পড়ে? কিভাবে সম্ভব এটা? হযরত এটাই বলতে চান, আজীবন উনার ফিকির এটা যে উম্মতের ইবাদত সুন্দর হবে, তাসবিহ সুন্দর হবে, বিশুদ্ধ হবে, ধীরে ধীরে পড়বে, কলিজা দিয়া দিয়া পড়বে, মহব্বত দিয়া পড়বে, দিলের মধ্যে এটা ভাববে যেন আমি আল্লাহকে দেখছি দেখছি লাগে, অথবা কমপক্ষে আমার আল্লাহ আমাকে দেখছেন। এ কথা 1000 বার, লাখ বার, কোটি বার বলে বলে কোনো আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গের সান্নিধ্যে থেকে নিজের মধ্যে দোস্ত এটা আনতে হয়, এটা মস্ক করতে হয়, এটা প্র্যাকটিস করতে হয়, চর্চা করতে হয়, চর্চা করতে হয়। এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না।
শুধু কেবল দাঁতের আগায় দুই চার শব্দ বিশুদ্ধ বলে দিলেই, ফটাফট বক্তৃতা দিয়ে দিলেই, অনেক কথা গুছাইয়া চমৎকার স্টাইলে বললেই সেটা দিন না, বরং মুকাম্মাল দিনের জন্য এই ইহসানের এই মাকাম জরুরি, বাধ্যতামূলক। কারণ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল আসছে তোমাদের দিন তোমাদেরকে শিখাইছে। নবীজি বলছে সাহাবাদেরকে, এইখানে নবীজি এটা বলছে যে ইহসান, ঈমান, ইসলাম, ইহসান আমাদের জীবনের তিনটা ডিউটি। এক হলো ঈমান সুন্দর করা, ইসলাম সুন্দর করা, তাহলে যত কিছু ঈমান তা আমার মধ্যে আনতে হবে, যত কিছু ইসলাম তা আমার মধ্যে পালন করতে হবে। আর এই ঈমান ইসলামের সব কিছু ওই পর্যায়ে পৌঁছাইতে হবে যে হয় আমি আল্লাহকে দেখছি, নয় আমার দিলে কথা 24 ঘন্টা আছে যে আল্লাহ আমাকে দেখছে। আপাতত তো আমি এদূর বুঝছি, শায়েখের আগের কথার থেকে আরো পড়তে কইছে না, বাকিটা পরে ইনশাআল্লাহ বুঝার চেষ্টা করুন, আরো পড়ালো। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তাহলে এই কথা শেষ করি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ। 2 নাম্বার ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ, মুমিনের দ্বিতীয় বন্ধু কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। 3 নাম্বার ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এই যে নওজোয়ান ছেলেদের জন্য এটা জরুরি বুঝা ব্যাপার। আল্লাহ বলেন মুমিনের তৃতীয় বন্ধু হবে ওই সমস্ত মুমিন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করে, অহুম রাকিউন, আল্লাহ তাআলার হুকুমের দিকে ঝুঁকে থাকে। সিটার বাটফা, টলটু ফলটু, এই সমস্ত নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, আখলাক নাই, চরিত্র নাই, আখিরাতের কোনো শব্দ নাই, ফিকির নাই, এরকম ফাসিক, এরকম প্রকাশ্য পাপী ইমানদারের বন্ধু হইতে পারে না। সে মুসলমান বলুক বেটা, সে বলুক, হলে ভোটার আইডি কার্ডের মুসলমান থাকতেই পারে অনেকে, জন্ম নিবন্ধন সনদে মুসলমান থাকতেই পারে অনেকে, কিন্তু সেজদাওয়ালা মুসলমান হইতে হবে, বন্দিগিওয়ালা মুসলমান হইতে হবে, সে হবে আমার বন্ধু। যে সেজদা দেয় না, তুই আমার কিসের বন্ধু বেটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু। আবারও বলছি বান্দা শোনো, আল্লাহকে যে বন্ধু বানাবে, রসুলকে যে বন্ধু বানাবে, নামাজি মুত্তাকি মুমিনকে যে বন্ধু বানাবে, আল্লাহ নিজে বলে তারাই হবে আল্লাহর দল। আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এমন আল্লাহর দলই হবে কেবল বিজয়ী। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভালোবাসা নসিব করেন যেন এই কলিজায় আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকে, আর মুত্তাকি মুমিন নামাজি দিনদার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মুমিনের সাথেই যেন আমাদের সম্পর্ক হয়, আমাদের বন্ধুত্ব হয়। জওয়ান বুড়ো সবার আল্লাহ তৌফিক দান করেন, আমিন।